আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা এসেছি ভারতের রাজধানী নয়াদিল্লিতে। এই শহরের বুকে দাঁড়িয়ে আছে দুইটি বিশেষ ঐতিহাসিক স্থাপনা, রাষ্ট্রপতি ভবন এবং ইন্ডিয়া গেট। প্রথমে আসি রাষ্ট্রপতি ভবন নিয়ে। এটি মূলত ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল ভারতের ভাইসরয়ের জন্য। তখন এর নাম ছিল ভাইসরয় হাউস। 1931 সালে এর নির্মাণ শেষ হয়। এখানে প্রায় 340টি কক্ষ রয়েছে। বর্তমানে এটি ভারতের রাষ্ট্রপতির সরকারি বাসভবন। প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে এর অপূর্ব স্থাপত্য দেখতে। বিশাল গম্বুজ, লাল বাতি পাথর এবং মার্বেলের কাজ সত্যিই অসাধারণ। এখন আসি ইন্ডিয়া গেট। রাষ্ট্রপতি ভবন থেকে সোজা রাস্তা ধরে কিছু দূর গেলে দেখা যায় এই বিশাল স্মৃতিস্তম্ভ। এই গেটটি প্রথম বিশ্বযুদ্ধে শহীদ 70,000 ভারতীয় সেনার স্মরণে তৈরি করা হয়েছিল। এর উচ্চতা প্রায় 42 মিটার। রাতের বেলা যখন আলোকসজ্জা করা হয় তখন এর সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায়। এর নিচে জ্বলছে অমর জ্যোতি, যা 1971 সালের যুদ্ধের শহীদদের স্মরণে জ্বালানো হয়েছিল। রাষ্ট্রপতি ভবন আর ইন্ডিয়া গেট, এই দুটি স্থাপনা শুধু নয়াদিল্লির নয়, পুরো ভারতের ইতিহাস, গৌরব আর ত্যাগের প্রতীক। যদি কখনো দিল্লি আসেন তবে এই দুইটি জায়গা না দেখে ফিরবেন না, কারণ এখানে আসল অনুভব করা যায় ভারতের শক্তি, ঐতিহ্য আর গৌরবের গল্প। আমি এবং আমার ওয়াইফ দুজনেই রাষ্ট্রপতি ভবন, প্রেসিডেন্ট হাউস এবং এই ইন্ডিয়া গেট ভ্রমণ করেছিলাম গত বছর আগস্টের 20 থেকে 25 তারিখ। খুবই আবহাওয়া গরম ছিল তখন। তাপমাত্রা দিল্লিতে একটু বেশি, তাই শীতের সময় গেলে আপনারা সব কিছু ভালোভাবে হয়তো উপভোগ করতে পারবেন। তবে হ্যাঁ, সাবধান, এখানে কিছু ক্যামেরাম্যান রয়েছে যারা আপনার যাওয়ার পরই ছবি তোলার জন্য হায়ারে আসে এবং ছবি তোলার পর তারা সিন ক্রিয়েট তৈরি করে আপনার কাছ থেকে বিশাল অঙ্কের টাকা দাবি করবে। তাই সাবধান এই সমস্ত দালালের খপ্পর থেকে। তো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিও এবং কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। ভালো থাকুন সকলেই। আল্লাহ হাফেজ। দিল্লি থেকে